আমাদের মত না নিয়ে বহিরাগত প্রার্থী করা হলো কেন? দুর্যোগটি মাঝির জবাব দাও। কেতুগ্রাম বিধানসভায় প্রার্থী বদল ঘিরে তীব্র ক্ষোভ, দলীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কেতুগ্রাম বিধানসভা এলাকা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফে বহিরাগত প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ কর্মীরা কেতুগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং প্রার্থী বদলের দাবিতে পোস্টার সাটান। জানা যায়, প্রথমে কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য প্রদেশ কংগ্রেস নরসিংহপুরের বাসিন্দা মফিজুল কাশেম শেখকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু পরবর্তীতে আইনি জটিলতার কারণে তার প্রার্থীপদ বাতিল হয়ে যায়। এরপরই দলের পক্ষ থেকে বহিরাগত প্রার্থী হিসেবে শেখ আবু বক্করের নাম ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ব্লক স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি শফি নজরুল ইসলাম বলেন, কারণ সেটা হচ্ছে বহিরাগত প্রার্থীকে আমার ব্লকের কর্মীরা মানতে নারাজ এবং আমরা এর আগেও জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব জানিয়েছিলাম যে আমাদের স্থানীয় যোগ্য প্রার্থী আছে। সে সংখ্যালঘু, ওরা সংখ্যালঘু একটা হিড়িক তুলে যে সংখ্যালঘু জেলায় হয়নি, এখানে সংখ্যালঘু প্রার্থী দিতে হবে। সংখ্যালঘু প্রার্থী দেওয়া মানে এই নয় যে বহিরাগত কাউকে নিয়ে যাবে। এখানে সংখ্যালঘু প্রার্থী হওয়ার যোগ্য ব্যক্তি আমাদের দলের মধ্যে আছে। হ্যাঁ, যার জন্য কর্মীরা আমাদের ব্লক সভাপতি এবং যুব সভাপতি এরা আমার ঘরে উপস্থিত হয়েছিলাম, তাদের মতামতে ভোট প্রক্রিয়া কীভাবে চালানো যায়। যার জন্য কিন্তু ওদের ক্ষোভটা প্রচণ্ড হারে আমাদের প্রতি একটা আছড়ে পড়লো এবং আমাদেরকে ওরা বললো আপনারা সসম্মানে বেরিয়ে যান অফিস থেকে, নাহলে কিন্তু আপনাদের আরও অসম্মান বাড়বে। আমাদেরকে একরকম ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়েছে এবং পোস্টার লাগিয়ে দিয়েছে, ওখানে আমরা গেলে বুঝতে পারি। প্রার্থী বাছাই নিয়ে আমাদের সঙ্গে দলের কোনো নেতা আলোচনা করেননি। আমরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। অন্যদিকে বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি মিঠুন সরকার জানান, আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 294টায় আসন ঘোষণা করেছে প্রদেশ নেতৃত্ব। কেতুগ্রামও প্রার্থী ঘোষণা করেছিল, প্রথম লিস্টেই ছিল মফিজুল কাসেমের নাম। আমাদের এলাকারই লোক, সংখ্যালঘু সম্প্রদায়, আমরা প্রত্যেকেই তাকে মেনে নিয়েছিলাম, কিন্তু আইনি জটিলতায় ওনার প্রার্থীপদ ক্যান্সেল হয়ে যায় বা উনি দাঁড়াতে পারবেন না বলে জেলা নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব নতুন বিকল্পের সন্ধানে প্রার্থী ঘোষণা করে একজন বাইরে থেকে। এই ক্ষেত্রে কেতুগ্রাম বিধানসভার 1 নম্বর ব্লক সভাপতি, 2 নম্বর ব্লক সভাপতির কোনো মতামত নেওয়া হয়নি এবং আমি জেলা যুব কংগ্রেসের সভাপতি, আমার বাড়ি কেতুগ্রামে, আমার পঞ্চায়েত বুথ, আমার নিজের বুথে আমি জিতেছি দলীয় সিম্বলে। আমাদের কোনো রকম মতামত না নিয়ে একজন বাইরে থেকে একটা ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে, সংখ্যালঘু বলে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই সংখ্যালঘু তো কেতুগ্রামেও ছিল, কেতুগ্রামে আমাদের যুব সংখ্যালঘু আছে, মাদার কংগ্রেসের সংখ্যালঘু আছে, মহিলা কংগ্রেসের সংখ্যালঘু আছে। তাহলে কেতুগ্রামের ব্লক সভাপতি, কেতুগ্রামের স্থানীয় নেতৃত্ব কারো মতামত না নিয়ে জেলা এবং প্রদেশ নেতৃত্ব একটা বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিচ্ছে। এই চাপিয়ে দিলে তো হবে না। কর্মীরা এতে একেবারে হতাশ এবং বিক্ষুব্ধ। কর্মীরা প্রথম অবস্থায় উজ্জীবিত ছিল দলীয় সিম্বল ফিরে দেওয়ার জন্য, কিন্তু এইরকম পরিস্থিতিতে বাইরে থেকে প্রার্থী ঘোষণা করায় তারা বিক্ষুব্ধ। আমি শুনতে পেলাম যে দলীয় সভাপতিদেরকে 1 এবং 2 নম্বর ব্লক সভাপতিকে তারা কার্যালয় থেকে বের করে দিচ্ছে, কেননা তাদের সম্মানহানি হতো। আমি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে এখানে এসেছি। আমাকেও কর্মীরা বা আমাদের যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখায়। তারা বলে যে আমরা বহিরাগত প্রার্থী মানছি না, জেলা এবং প্রদেশকে সেটা জানানো। আমি জেলা এবং প্রদেশকে জানাচ্ছি অবিলম্বে এই বিষয়ে আলোচনা করা হোক, নাহলে কেতুগ্রাম বিধানসভার দলীয় কর্মীরা একেবারে হতাশ হয়ে থাকবে আর আগামী দিনে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমার নাম মিঠুন সরকার। দীর্ঘদিন পর কংগ্রেস নিজস্ব প্রতীকে ভোট প্রচারের সুযোগ পেয়েছে। এই সময় বহিরাগত প্রার্থী দেওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। স্থানীয় নেতৃত্বের একটাই দাবি, বহিরাগত নয়, কেতুগ্রামের মাটির সন্তানকেই প্রার্থী করতে হবে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন নজর না রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।